বেঙ্গল সিভিল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য রইল প্রীতি শুভেচ্ছা এবং উষ্ণ অভিনন্দন। বেশ কয়েকজন বন্ধু কমেন্টে বলেছে র্যাপ্ট কি, ফুটিং কি। দেখুন, র্যাপ্ট আর ফুটিং, দেখুন এই ফুটিং দেখতে পাচ্ছেন, একটা ফুটিংয়ে আপনার একটা কলম থাকতে পারে, দুটি কলম থাকতে পারে, চারটি কলম থাকতে পারে, এগুলোকে বলা হয় আপনার ফুটিং। আর র্যাপ্টে কি থাকবে? র্যাপ্টে পুরো বিল্ডিংটার এই র্যাপ্টের উপরে হবে। এখানে একটা বিল্ডিংয়ে যত কলম আছে সমস্ত কলম এই র্যাপ্টের ভিতরে থাকতে হবে। এখানে এরকম ছোট ছোট পুটিং থাকবে না। র্যাপ্টের ভিতরে আপনার পুরো বিল্ডিংয়ে যত কলম আছে সব কলম আপনার এই র্যাপ্টের ভিতরে থাকবে। এটাই আপনার র্যাপ্ট এবং ফুটিংয়ের পার্থক্য এটাই। বন্ধুরা বুঝতে পারলেন র্যাপ্ট এবং ফুটিংয়ের পার্থক্যটা কোথায়? র্যাপ্ট কাকে বলে, ফুটিং কাকে বলে? আপনার ফুটিংয়ে একটা কলম একের অধিক দুটো, চারটে, পাঁচটা, ছটা থাকতে পারে, কিন্তু র্যাপ্টে কি হবে? আপনার পুরো বিল্ডিংটা যে এরিয়া নিয়ে আছে পুরো বিল্ডিংটাই এই র্যাপ্টের ভিতরে হবে। আর র্যাপ্টের ডিপথ এটি কম হয়, কোমল নিচের গভীরতা কম হয়, আর ফুটিংয়ের আপনার গভীরতাটা বেশি হয়। এটাই পার্থক্য। বুঝতে পারেন বন্ধুরা? একটা ভিডিওতে বলেছিলাম ক্লিয়ার হাইটের ভিতরে ভার্টিক্যালের রডের ল্যাপিং দিতে হয়, কলমের রডের ল্যাপিং দিতে হয়। তা কমেন্টে এসছে বেশ কয়েকজন বন্ধু ক্লিয়ার হাইটটা কি। আপনি এটা দেখতে পাচ্ছেন, এটি আপনার ফুটিং আর এটি কলম। ফুটিং করার পরে কলম করতে হয়, কলম করার পর বিম করে, এরকম বিম থাকবে, বিম করে সিলাব করতে হবে। এটি সিলাব আছে, এটি বিম আছে, এটি কলম আছে, এটি আপনার বিম, কলমের সঙ্গে বিমের কানেকশন, এটি আপনার সিলাব। ক্লিয়ার হাইট কাকে বলে? আপনার বিমের বটম লেভেল থেকে এই যে ফ্লোরের টপ লেভেল, ফ্লোর টপ লেভেল আর বিমের বটম লেভেল থেকে যে হাইটটা, এটাকে বলা হয় ক্লিয়ার হাইট। এটা সিলাব আছে, এটি সিলাব, আর নিচেরটা হচ্ছে বিম। বিমের নিচ থেকে ফ্লোরের উপর পর্যন্ত যে এরিয়াটা, এটাই আপনার ক্লিয়ার হাইট। বুঝতে পারেন? এই ক্লিয়ার হাইটের ভিতরে দুটি রডের ল্যাপিং বা জয়েন্ট দিতে হয়, ভার্টিক্যালের জয়েন্ট। কোনোদিনও বিমের ভিতরে দেওয়া যাবে না বা স্ল্যাবের ভিতরে দেওয়া যাবে না। আপনি স্ল্যাবের উপর থেকে, যদি উপরে ফ্লোর হয় তাহলে স্ল্যাবের উপরে আপনি ল্যাপিং দেবেন, কিন্তু বিম থেকে স্ল্যাবের ভিতরে কলমের রডের ল্যাপিং আপনি কোনোদিনই দেবেন না, এটা ভুল হয়ে যাবে। তা বন্ধুরা বুঝতে পারলেন ক্লিয়ার হাইট কি, কাকে বলে? ক্লিয়ার হাইট বলে স্ল্যাবের যে বিমের নিচ থেকে ফ্লোরের যে উপর লেভেল পর্যন্ত যে হাইটটা, সেটাকে বলা হয়, যে এরিয়াটা, এটাকে বলা হয় ক্লিয়ার হাইট। কলমের রডের ল্যাপিং এই ক্লিয়ার হাইটের ভিতরে দিতে হয়। নেক্সট, কলম কংক্রিট করার সময় সব থেকে লোডটা কোথায় বেশি আছে, কোন এরিয়াটায়? বটম অফ অন থার্ড, এর মানেটা কি? কলমটা হাইট মনে করুন এখান থেকে 3 মিটার,
3 মিটার পর্যন্ত কমপ্লিট হবে। তারপরে এর বটম থার্ড কত হবে, আপনার নিচের থেকে 3 মিটার হাইট আছে, এটা 3 মিটার, তাহলে এখান থেকে 1 মিটার 1 মিটার হাইট পর্যন্ত এখানে লোড, কংক্রিটের লোডটা বেশি থাকে, বটম আপ অন থার্ড, এখানে সাপোর্টটা বেশি দিতে হয় কলমের, এটা মনে রাখবেন। এখন থেকে প্রত্যেক দিন রাত্রে লাইভ স্ট্রিম চলে, লাইভ চলছে, আপনারা জয়েন করবেন, কমেন্ট করবেন কোন ধরনের ভিডিওর প্রয়োজন, কোন ট্রফি চাই, সে ট্রফি নিয়ে আমি আলোচনা করব। 2 ঘন্টা লাইভ চলবে, 7:30 থেকে 9:30 পর্যন্ত। আপনারা থাকলে আমি 11টা পর্যন্ত করব, অসুবিধে নেই। প্রত্যেক দিনই এখন লাইভ চলবে। আমাদের অফিস ছুটি আছে, এই জন্য লাইভ করছি রোজ। আপনারাও থাকবেন, আর যদি আপনার ভিডিওটি কাজে আসে তবেই আপনি আমাকে সাপোর্ট করবেন। যদি আপনার কাজে না লাগে তো কেন আপনি আমাকে সাপোর্ট করবেন? যদি আপনার কাজে আসে তবেই সাপোর্ট করবেন। আজকে রাত্রে লাইভে থাকবে স্টারকেসের ফর্মুলা, সিঁড়ি তৈরি করতে গেলে, ড্রয়িং দেখে সিরিজ করতে গেলে যে ফর্মুলা লাগে সমস্ত নলেজ পাবেন। আশা করি এই নলেজ পেলে আপনার আর কোনো অসুবিধা হবে না, আপনি অনায়াসে করতে পারবেন। তা আজ এ পর্যন্তই, পরবর্তীতে নতুন ট্রফি নিয়ে আসবো। সুস্থ থাকুন, ভালো থাকুন, অল দ্য বেস্ট।